নমস্কার বন্ধুরা, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা টিপিএসসি কম্বাইন্ড ওয়ানের ফাইনাল অ্যান্সার কির উপর একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করবো, অ্যান্ড অ্যাজ ওয়েল এস ফ্রম দ্য লেসেন্স অফ টিপিএসসি ওয়ান হোয়াট ইউ ক্যান লার্ন অ্যাবাউট টিপিএসসি টু এবং কীভাবে তোমরা সেটার দিকে প্রসিড করবে সেটা নিয়েও আমরা ডিসকাস করবো। দিস ইজ গোয়িং টু বি এ ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন এবং আমি আশা করছি যে তোমরা শেষ অবধি ডিসকাশনটি শুনবে, কারণ আমি এখানে কিছু খুবই প্র্যাকটিক্যাল কথাবার্তা বলার চেষ্টা করছি দ্যাট মাইট হেল্প ইউ টু স্কোর বেটার ইন টিপিএসসি কম্বাইন্ড টু অ্যাজ ওয়েল এস টিপিএসসি কম্বাইন্ড ওয়ান যেটা আছে সেটার যে তোমাদের ওভারঅল ফিডব্যাক বা ওভারঅল পারফরমেন্সটা কীরকম হয়েছে সেটা নিয়েও আমি একটু কথা বলবো। তো ভিডিওটিতে যাবার আগে অ্যাজ ইউজুয়াল উই ওয়ান্ট টু রিকোয়েস্ট ইউ, ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ দ্য চ্যানেল প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে, এখন স্টার্ট করছি। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে টিপিএসসি অলরেডি কম্বাইন্ড টু এর যে শিডিউল আছে সেটা আজকে দিয়ে দিয়েছে একটি পিডিএফে, অ্যাজ ওয়েল এস কম্বাইন্ড ওয়ানের যে তোমার যে ফাইনাল অ্যান্সার কিটা না সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পর আমরা প্রথমে তো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেটার মধ্যে কথা বলেছি, দেখেছি ওভারঅল হোয়াট এভার ইজ দ্য মার্কস, অ্যান্ড এই মার্কস দেখে আমার কিছু ইনপুট তোমাদেরকে দেওয়া আছে। দেখো, ইংলিশে ওরা কয়েকটা কোয়েশ্চেন যেগুলো কারেক্ট করা ছিল সেগুলো করেনি, বাট ইট ইজ নট গোয়িং টু হ্যাভ মাচ ইম্প্যাক্ট অন দ্য ওভারঅল কাট অফ অর ওভারঅল ডিস্ট্রিবিউশন ইন টার্মস অফ দ্য রেজাল্ট, প্রথম কথা। দ্বিতীয় অবজারভেশন আমার হলো যে কাট অফটা আমরা যেটা বলেছিলাম আমাদের কাট অফ ভিডিওতে, এর কিন্তু আমাদের ধারণা যে ±2-3 হতে পারে, এর বেশি যেতে পারে না। যেমন আমরা লাস্ট ভিডিওতে 45 to 47 বলেছিলাম, তো ইট ক্যান ম্যাক্সিমাম গো টু লাইক 49-50 অর 45 ক্যান গো টু 43। সো 43 to 50 রেঞ্জের মধ্যেই আসবে, ওর নিচে যাবে বলে একদম তোমরা ভেবো না, কারণ অনেক কোয়েশ্চেন আছে যেগুলোকে কারেক্ট করা হয়নি এবং দুটো যে সবাইকে মার্কস দিয়েছে এর মধ্যে একটা কোয়েশ্চেন আমরা এমনিতেও জানতাম যেটা দেবে। নাও হোয়াট আর দ্য লার্নিংস দ্যাট ইউ গেট ফ্রম combined one? Now the biggest learning that you all have to understand is that আগে একটা প্যাটার্ন ছিল কম্বাইন্ডে যে ওরা শুধু মোটামুটি একটা সেকশন ওরা একটু ট্রিকি দিয়ে করতো, বাকিগুলি ইউজার ফ্রেন্ডলি করতো। কিন্তু যদি তোমরা কম্বাইন্ড ওয়ানের এক্সপিরিয়েন্সে দেখে থাকো, ইংলিশ ওয়াজ অলসো, ইংলিশও কিছুটা ট্রিকি ছিল। অবভিয়াসলি কোয়ান্টস আর লজিক্যাল রিজনিং তো একটু সবারই খারাপ হয়েছে। অ্যাপার্ট ফ্রম ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট পার্ট, ওভারঅল কোয়েশ্চেনটার মধ্যে 60% কোয়েশ্চেনই কিন্তু ঘুরোনো ছিল। সো কম্বাইন্ড ওয়ান থেকে যা এক্সপিরিয়েন্স আমি নেব সেটা হলো যে কম্বাইন্ড ওয়ানের কোয়েশ্চেনটা এখন অনেক বেশি ডাইনামিক হয়ে গেছে, যা আমার ওই রদ্দা মার্কা পড়লে আর হবে না। আরেকটা ব্যাপার হলো, আমরা যেটা অবজার্ভ করেছি যে আমরা যে কম্বাইন্ড ওয়ানের আগে যতগুলি টেস্ট নিয়েছি, যে স্টুডেন্টগুলো আমাদেরকে অনেস্ট টেস্টের মধ্যে ফিডব্যাক দিয়েছে, যারা যারা আমাদের সাথে শেয়ার করেছে, এবং আমরা বুঝতে পারি অ্যাজ এ টিচার উই আন্ডারস্ট্যান্ড কে দিস ইজ দ্য স্টুডেন্ট হু ইজ অ্যাকচুয়ালি টেলিং মি দ্য রাইট স্কোর অ্যান্ড দিস ইজ দ্য স্টুডেন্ট হু ইজ অ্যাকচুয়ালি ব্লাফিং মি। ঠিক আছে, ওদের কিন্তু মার্কস আমি সবারই দেখছি 60 আপ। যারা যারা আমাকে ব্লাফ করার চেষ্টা করেছে, অ্যান্ড উই হ্যাভ কট মেনি টাইমস, আমরা বলি না বিকজ ইট ইজ নট আওয়ার বিজনেস টু সে দ্যাট, সবার মার্কস কিন্তু খুব খারাপ। সো ইট অ্যাকচুয়ালি tells us ke tumader you have to go back to the very basic thing that we have said in the first day. দেখো, তোমাকে টেস্ট দেওয়া হয় তোমার সেলফ ইমপ্রুভমেন্টের জন্যে, নট টু টেল ইন দ্য গ্রুপ অর ইউর ফ্রেন্ড সার্কেল যে তুমি 100-র মধ্যে ওটার মধ্যে 90 পেয়েছো। ঠিক আছে, ইট ইজ অনলি ফর ইউর সেলফ ইমপ্রুভমেন্ট। আর তুমি যদি সেই সেলফ ইমপ্রুভমেন্টটাকে মানতে না চাও, তুমি যদি ইনফ্লেটেড নাম্বারস বলে নিজের মনকে ভুলিয়ে নিতে চাও যে স্যার আমি তো পায়ে লাইছি নাম্বারটা, ফাইনালে গিয়ে কিন্তু তোমার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। ওয়ারেস দ্য গাই অর দ্য গার্ল যারা অনেস্টলি পরীক্ষাগুলো দিয়ে গেছে, আমাদের টেস্ট সিরিজের পরীক্ষাগুলো, ঠিক আছে, সেই টেস্ট সিরিজের পরীক্ষাগুলো কিন্তু ভালোভাবে যে দিয়েছে, যার কনসিস্টেন্টলি ইমপ্রুভ হয়েছে, ওর কিন্তু ফাইনালের মার্কস বেড়েছে। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফিডব্যাক দ্যাট ইউ নিড টু টেক ইনটু অ্যাকাউন্ট। আমাদের যে কম্বাইন্ড ওয়ানের সময় যে টেস্টগুলি ছিল, প্রত্যেকটা লিঙ্ক আছে আমাদের পেজে আছে, অ্যাজ ওয়েল এজ টেলিগ্রাম গ্রুপে আছে, অ্যাজ ওয়েল এজ ইউটিউবের যে আমাদের যে কমিউনিটি সেকশন আছে, প্রত্যেকটা টেস্টে আছে। তোমরা এখনও যারা যারা দাওনি বা যারা যারা ইগনোর করেছো সেই টেস্টগুলো, উই উইল রিকোয়েস্ট ইউ টু অ্যাগেইন গো ব্যাক অ্যান্ড গিভ দোজ টেস্ট প্রপারলি। সেটা হলো টাস্ক 1।
আরেকটা ব্যাপার হলো পারুল প্রকাশনী থেকে বই এনে প্রিপারেশন করা, অ্যাজ ওয়েল এজ কিছু কোচিং সেন্টারের থেকে তোমাকে মেডিয়াভেল 2011 সেন্সাস বা ওসবের কিছু রদবান্ধা যখন ম্যাটেরিয়াল দিয়ে দেবে অ্যান্ড ইউ গাইজ উইল ফলো দ্যাট, সেটা কিন্তু এখন আর আমার মনে হয় না সেই প্রসেসে যারা তোমরা এখন প্রিপারেশন করছো দে উইল বি এবল টু স্কোর ভেরি ওয়েল ইন দ্য টিপিএসসি এক্সাম, কারণ এক্সাম খুবই ডাইনামিক হয়ে যাচ্ছে। I don't think যে যারা আমাদেরকে ফলো করছো ফর দ্য লাস্ট 6-7 months, you guys know that in what line we were talking, and basically যেটা আমরা প্রেডিক্ট করেছিলাম 90% of that has come through. তো সেই হিসাবে আমি কিন্তু তোমাদেরকে আবার আরেকটা জিনিস বলছি যে I don't want you to mug up things. পলিটির তোমার মাগ আপ করতে হবে না কোনো জিনিস, অ্যাপার্ট ফ্রম দ্য আর্টিকেলস ইন দ্য শিডিউলস। যেটা তোমার করতে হবে যে তোমার সিকোয়েন্সটা বুঝতে হবে যে কিসের পর কি আসছে বা কী ধারাবাহিকভাবে জিনিসগুলো এগোচ্ছে। অনলি দেন যখন তোমার একটা হোলিস্টিক আইডিয়া হবে না সব কিছুর উপর, তখনই তুমি কিন্তু অ্যান্সার দিতে পারবে। আজকে তোমার কাছে তুমি 100টা কোশ্চেন পড়ে নাও অন ডান্স অ্যান্ড ডান্সিং ফেস্টিভ্যাল, কিন্তু তুমি যদি শুধু মুখস্থের মনোভাবে পড়ো তাহলে কিন্তু তুমি ভুলে যাবে। কিন্তু যদি তুমি একটু লজিক লাগিয়ে একটু বুদ্ধি করে একটা কানেক্টিভিটি লিঙ্ক লাগিয়ে যদি পড়ো যে হ্যাঁ আসামের এই ডান্স ফেস্টিভ্যাল আছে, মেঘালয়ের এই ডান্স ফেস্টিভ্যাল আছে, নাগাল্যান্ডের এই প্লেসটা খুবই ইম্পর্টেন্ট, মিজোরামের এই প্লেসটা খুবই ইম্পর্টেন্ট, ওগুলি কিন্তু ভুলবে না, ঠিক আছে? তারপর আন্ডারস্ট্যান্ডিং অফ কারেন্ট ইভেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখেছো ইউক্রেন থেকে কটা কোয়েশ্চেন এসছে বলো তো? দুটো কোয়েশ্চেন তো আমি জানি, একটা হলো ওই যে প্লেনটা এসছে, তারপরে আরেকটা কোয়েশ্চেন এসছে না তোমার যে চার্নোবিল প্ল্যান্টটা কোথায়। তো ডু ইউ থিঙ্ক দ্যাট তুমি যদি নর্মাল জিকে পড়ো তাহলে তুমি ওগুলি পারবে? মনে থাকবে না তো। সো ফর দ্যাট থিং ইউ নিড টু হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কারেন্ট হ্যাপেনিংস উইচ ইজ হ্যাপেনিং ওভার দ্য লাস্ট 1.5 years। তো সেই জন্যেই কারেন্ট অ্যাফেয়ার্সটা যখন তোমরা পড়বে, ডোন্ট follow the mode of like 50 questions and 60 questions. Obviously PDF পড়াটা ইম্পর্টেন্ট, কিন্তু একটা হোলিস্টিক আইডিয়া রাখা উচিত যে কোন স্কিমটা ফর এক্সাম্পল কোন গভর্নমেন্ট মানে কোন মিনিস্ট্রির আন্ডারে কীভাবে কাজ হচ্ছে, ড্রোন টেকনোলজির উপর কী কাজ হচ্ছে আজকে। এটা মিনস এসে আসতেই পারে যে ড্রোন টেকনোলজি ইন এগ্রিকালচার দ্য ইনিশিয়েটিভ অফ দ্য গভর্নমেন্ট। এখন আর আগের মতো কিন্তু প্রিপারেশন নেই যে তোমাকে বলবে যে ডিসকাস অ্যাবাউট দ্য ফেমাস ফেস্টিভ্যালস অফ ত্রিপুরা, ওই দিন কিন্তু চলে গেছে। সো ইউ নিড টু টিউন আপ your preparation in a dynamic manner. আশা করি আমি জিনিসটা বোঝাতে পেরেছি। নাও লেটস কাম টু কম্বাইন্ড টু। কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে বিটুইন কম্বাইন্ড 1 and কম্বাইন্ড 2 দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড স্ট্যাটিস্টিক্যালি। উই আর অনলি টকিং অ্যাবাউট ম্যাথস অ্যান্ড ডেটা হিয়ার। তো প্রথম কথা হলো কম্বাইন্ড 2 এর কাট অফ কম্বাইন্ড 1 থেকে সবসময় বেশি হবে। কেন? কারণ কম্বাইন্ড 1-এ আই থিঙ্ক 438 সিটস আছে এবং কম্বাইন্ড 2-তে 148 সিটস আছে। তো সিট 1/4, কিন্তু কম্পিটিশন কিন্তু কমেনি। তুমি কিন্তু ভলিউম দেখে কম্পিটিশন কম হবে বলবে না। 438 সিটসের জন্য যদি 41,000 ক্যান্ডিডেট দিয়েছিল, তো 148 সিটসের জন্য যদি 12,000 ক্যান্ডিডেটও মানে অ্যাপ্লিকেশন ফিল আপ করে, সো দ্যাটস দ্য রেশিও ইজ সেম 1:4 অনলি। প্রথম কথা। সেকেন্ড কথা দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, কম্পিটিশন শুধু এই 3 থেকে 5,000 স্টুডেন্টের মধ্যেই সারা জীবন থাকে যারা কন্টিনিউয়াস টিপিএসসি বা অল দিস এক্সামস আর গিভেন। আদার্স ডোন্ট রিয়েলি স্ট্যান্ড এ চান্স। যেখানে নেগেটিভ মার্কিংসের থাকে তুমি তুক্কাও তো মারতে পারবে না, বেশি মারতে গেলে তুমি মিস আউট হয়ে যাবে। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ প্রথম জিনিসটা মাথা নিয়ে চলতে হবে, যদি কম্বাইন্ড 1-এর কাট অফ 45 থাকে তাহলে সেম কোয়েশ্চেনে কিন্তু কম্বাইন্ড 2-এর কাট অফ হলে 51-52 চলে যেত। বোঝা গেল কেন? কারণ ডিস্ট্রিবিউশন ইজ লেস না। তোমার ফাইনাল টোটাল নাম্বার অফ পিপল হু উইল বি সিলেক্টেড আফটার কম্বাইন্ড 2 উইল বি 1/4 অফ দ্যাট অফ কম্বাইন্ড 1। তো সেই হিসাবে কিন্তু কাট অফ বাড়বে, ঠিক আছে? সেকেন্ডলি দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, এটা আগেও বলেছি যে কম্বাইন্ড 2-এর কেসে কোয়েশ্চেন হার্ড হবে বা এট পার হবে, ঠিক আছে? এখন হার্ড আর এট পারটা কোথায় হবে? তোমরা দেখেছো সাডেনলি ওরা কোয়ান্টসের সিরিজ ওরা চেঞ্জ করে দিয়েছে, স্ট্যান্ডার্ড অফ কোয়ান্টস চেঞ্জ করে দিয়েছে। এখন প্র্যাকটিক্যালি 15 ডেজে তো ভয়ানক কিছু চেঞ্জ করা পসিবল না তোমাদের দ্বারা, বাট ইউ নিড টু হ্যাভ ইউর প্রেজেন্স অফ মাইন্ড ইন প্লেস কে কোয়ান্টসের মধ্যে কোন সামহাও ইউ নিড টু ব্রিং আউট অফ 30 কোয়ান্টস আর লজিক্যাল রিজনিংয়ে 15-16 সেই স্পেসিফিক জায়গাগুলি পড়ো। উই উইল কাম আপ উইথ এ ভিডিও
অন দ্য ইম্পর্টেন্ট এরিয়াস ফর কোয়ান্টস অ্যান্ড লজিক্যাল রিজনিংস টাইপ কোয়েশ্চেন্স, ঠিক আছে, সেগুলো আমরা আসবো নেক্সট উইক, আমরা দিয়ে দেবো ভিডিওটা। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট জাস্ট গো থ্রু দ্য এরিয়াস ফ্রম ওয়্যার কম্বাইন্ড ওয়ানের কোয়েশ্চেন এসছে, ঠিক আছে, অ্যান্ড ডেফিনেটলি ফলো টেক্সট বুক অ্যাপের মধ্যে যে কোয়েশ্চেন আসছে সেগুলো পড়ো। দ্যাট স্ট্যান্ডার্ড ইজ কামিং নাও, ইট হ্যাজ কাম নাও অ্যান্ড ইট উইল কন্টিনিউ টিল দ্য নেক্সট এক্সাম। নিজেকে ডিমোটিভেট করলে কিন্তু চলবে না, ঠিক আছে, রিবন কিন্তু কাটা হয়ে গেছে ফাইনাল অ্যান্সার কি থেকে। এখানে হোয়াট উই আর ট্রাইং টু টেল ইউ রাইট নাও ইজ দ্যাট এখন একটার পর একটা রেজাল্ট দেওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট যেটা প্রোগ্রেসিভলি বেরোবার কথা দ্যাট ইজ LDACT, মানে ত্রিপুরা সেক্রেটারি সার্ভিসেস, এবং অ্যাট দ্য সেম টাইম ইউ নো হোয়াট ইজ গোয়িং অন উইথ GRBT, তো GRBTও বেরোবে। সো একটার পর একটা এখন বেরোনো শুরু হবে, ইউ ক্যানট হ্যাভ ইউর গার্ড ডাউন। GRBTর ব্যাপারে আমি বলে রাখি, উই আর নট রিয়েলি শিওর কে তোমার যে ফাইনাল যে ইন্টারভিউটা সেটা কি ইলেকশনের আগে হয়ে যাবে না হবে না, হতেও পারে, উই ডোন্ট নো ইট। দেয়ার ইজ সাম সর্ট অফ ডিলে, বাট মেবি দ্য ডিলে মে ব্রিং পজিটিভ নিউজ। আমাদের অ্যানালজি ইজ ভেরি সিম্পল, কি আমরা December 2 অবধি আমরা প্রিলিমস কম্বাইন্ড 2 নিয়ে কথাবার্তা বলবো, অ্যান্ড আফটার দ্যাট ইজ ডান we will go for simultaneously, we will go for TCS TPS prelims and we will go for the combined mains part. পুরো উইন্টারটা আমার ডিসেম্বরের মিডল থেকে আমার শুরু হয়ে গেছে। সো দিস উইন্টার we will finish everything, ঠিক আছে তো, কারণ আমার কাছে কম্বাইন্ডের জন্য বেশি সময় নেই। সো উই নিড টু অ্যাকর্ডিংলি ডু ইট। তো তোমরা প্লিজ ডোন্ট গেট ডিমোটিভেটেড ইফ দ্য রেজাল্ট ইজ ডাউন ইন কম্বাইন্ড 1, God has given you this opportunity to improve it in combined 2. তো আদা জল খেয়ে লেগে পড়ো, and whatever help is there, TJ is always there with you, ঠিক আছে। So like, share and subscribe, and if you have to join us, you can join us in our Telegram channel, and we are there in the Facebook, Instagram space also. You can always communicate with us. আমরা different avenues এই জন্যই খুলে রেখেছি, so that we can have an interaction with you in whatever way we can, ঠিক আছে। Take care all.